বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ঐশী বিন্যাস থেকে আজকে একটা সম্ভাবনা তোমাদের সামনে তুলে ধরব। ঐশী বিন্যাস, পয়সন ডিস্ট্রিবিউশন। ঐশী বিন্যাস কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। ঐশী বিন্যাস আমি তোমাদেরকে আগেই বুঝিয়েছি যে দ্বিপদী বিন্যাস, ঐশী বিন্যাস, পরিমিত বিন্যাস। এর মধ্যে দুইটা বিন্যাস, দ্বিপদী বিন্যাস এবং ঐশী বিন্যাস। দুইটা হলে যে চলকটা আমাদের যে দ্বিপদী চলক x, ঐশী চলক x, এই চলকটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন, ডিসক্রিট ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল। পরিমিত বিন্যাস হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন অফ x। পরিমিত বিন্যাসের বেলা আমি তোমাদেরকে বলেছিলাম, পরিমিত বিন্যাস সে যে পরিমিত চলক x সেটা হচ্ছে আমাদের পরিমিত চলক, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এই কথাগুলো আমাদের অবশ্যই খেয়াল আছে। আমি আবারও মনে করাচ্ছি, যখন n এর মান লেস দেন 30, চেষ্টার সংখ্যা 30-এর বেশি হবে না, আর সফলতা বিফলতা সমান। এই অবস্থায় আমরা দেখেছিলাম যে বিন্যাসটা ছিল, যে বিন্যাস ফলো করতো সেটা ছিল দ্বিপদী বিন্যাস। তোমাদেরকে n এর মান হচ্ছে n টেন্ডস টু, n এর মান খুব বেশি, কিন্তু সফলতা একেবারেই নগণ্য। সফলতাটা শূন্যের দিকে চলে যাচ্ছে, সফল হওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা যে বিন্যাস ফলো করি, দ্বিপদী বিন্যাসের যে লিমিটিং কেস, সীমাস্থ যে ভ্যালুটা, লিমিটিং কেস অফ দ্বিপদী বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তখন এই পরিস্থিতিটা আমরা পড়ে যাব ঐশী বিন্যাসে। আবার একটা বিষয় বলেছিলাম, n এর মান খুব বেশি অসীমের দিকে, কিন্তু সফলতা বিফলতা প্রায় সমান, অ্যাপ্রক্সিমেটলি ইজ ইকুয়াল, তখন আমরা ফলো করব পরিমিত বিন্যাস। এই হলো আমার তিন বিন্যাসের যে রিলেশন, মূল সম্পর্ক, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে ঐশী বিন্যাসে একটা সৃজনশীল বোর্ডে আসা সমস্যা তোমাদের সামনে সমাধান কিভাবে করতে হয় বিষয়টা আমি দেখাবো। তো প্রথমত তোমাদের সামনে ঐশী বিন্যাসের সূত্রটা আরো একবার লিখে নেই। ঐশী বিন্যাস probability of x is equal e to the power minus n m to the power x divided by factorial x. e to the power minus n m to the power x factorial x, এই nটা হচ্ছে আমাদের পরামিতি, m হচ্ছে আমাদের প্যারামিটার, পরামিতি। ঐশী বিন্যাসের পরামিতি হচ্ছে m, আর x এর মানটা হচ্ছে x is equal 0 1 2 থেকে চলতে চলতে সে অসীমের দিকে x এর মান। এগুলো আমাদের ঐশী বিন্যাসের সূত্র। তো ঐশী বিন্যাসের সূত্র ফলো করে আমরা কোনো একটা প্রত্যাশিত মান, এক্সপেকটেশন অফ x, এর প্রত্যাশিত মানটা আমরা এইভাবে এই সূত্রটা শিখেছিলাম, n ইনটু probability of x। এটা তোমরা খেয়াল রাখবা, বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে। x এর প্রত্যাশিত মান x এর n ইনটু probability of x। যাই হোক সূত্র শিক্ষার্থী, আমরা পরামিতি যে x, আর x হচ্ছে ঐশী চলক, m হচ্ছে পরামিতি। আমরা জানি m হচ্ছে পরামিতিটা np, m হচ্ছে np। আমরা এটাও জানি যে m হচ্ছে np। দ্বিপদী বিন্যাসের পরামিতি ছিল n p, দুইটা দ্বিপদী বিন্যাসের পরামিতি n আর p ছিল। তো পরামিতি ঐশী বিন্যাসের পরামিতি হচ্ছে m, আর সেটাকে আমরা np হিসাবে বিবেচনা করতে পারি। এই মূল বিষয়গুলোকে ফলো করে আমরা ইনশাআল্লাহ এই ঐশী বিন্যাস থেকে যে কোনো সমস্যা আসলে সেই সমস্যার ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। এই সমাধানের লক্ষ্যে তোমরা এই সমাধান করবে, তোমাদেরকে আমি নির্দেশনা দিচ্ছি। সেকেন্ড পার্ট যে বই, এই বই থেকে তোমরা
দ্বিতীয় পত্র 288 নম্বর পৃষ্ঠা এবং 299 নম্বর পৃষ্ঠায় দেখো দুইটা প্রবলেম। উদাহরণ নাম্বার 19 এবং উদাহরণ নাম্বার 20 তোমরা দেখো। উদাহরণ নাম্বার 19 এবং উদাহরণ নাম্বার 20 আমি পড়ছি। আমাদের যে উদ্দীপক কোন জ্যাকেট ফ্যাক্টরির তৈরিকৃত জ্যাকেটের 0.2% খারাপ। একটা ফ্যাক্টরি, জ্যাকেট ফ্যাক্টরি, সে যে ফ্যাক্টরিতে জ্যাকেট তৈরি করতেছে তার 0.2% খারাপ। তৈরিকৃত প্যাকেট জ্যাকেটে 100টি করে প্যাকেট জাত করা হয়। এই জ্যাকেট কোম্পানিতে ফ্যাক্টরিতে যে জ্যাকেটগুলো তৈরি হচ্ছে তার 0.2% খারাপ, ভালো না। আর 100টা করে প্যাকেট করা হয়। ম্যানেজার সাহেব বলেন কোন একদিনের তৈরিকৃত 1000টি জ্যাকেটের মধ্যে 400টি বেশি খারাপ হবে না। 1000টা জ্যাকেটের মধ্যে 400টা বেশি খারাপ হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, তোমাদের বাড়ির কাজ হইল উদাহরণ নাম্বার 65 এই অধ্যায় থেকে উদাহরণ নাম্বার 19 এবং উদাহরণ নাম্বার 20। আমি আজকে তোমাদের সামনে উদাহরণ নাম্বার 19 থেকে সমস্যাটা দেখো। জ্যাকেট ফ্যাক্টরি তৈরিকৃত জ্যাকেটের সংখ্যা যে উদ্দীপক করলাম এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন করা হলো বিন্যাসটি হবে probability of x is equal to 1 নাম্বার কোশ্চেন হলো x এর মান 2, x এর মান 2 এটা আমরা বের করতে বলছেন। 2 নাম্বার উদ্দীপকের আলোকে ম্যানেজার সাহেবের বক্তব্য যাচাই করো। 2 নাম্বার হলো এটা হচ্ছে প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। ম্যানেজার সাহেব যে কথাটা বললেন 1000 জ্যাকেটের মধ্যে 400টা বেশি খারাপ হবে না। 400টা বেশি খারাপ হবে না। এই মন্তব্যটা কে করেছেন? ম্যানেজার সাহেব করেছেন। তো তোমাকে উচ্চতর দক্ষতায় তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাওয়া হয়েছে সেটা হলো উদ্দীপকের আলোকে ম্যানেজার সাহেবের বক্তব্যের সত্যতা যাচাই করো। তো আমরা এটা উচ্চতর দক্ষতা হিসেবে কাজ করব। তো এই ক্ষেত্রে আসলে চলো সমাধানে চলে যায়। আমরা তৈরিকৃত জ্যাকেটের খারাপ হওয়ার ঘটনাটা আমরা যেটা জানতে চাচ্ছি, আসলে ভালো মন্দ যেটা সম্পর্কে আমরা কাজ করতে চাচ্ছি, এটা আমাদের টার্গেট। আর এই টার্গেটটাই হচ্ছে আমাদের সফলতা। এটা মূলত বাস্তব জীবনের আসল সফলতা নয়। আমার কাজে যে টার্গেট, আমি জানতে চাচ্ছি খারাপ সম্পর্কে, এটাই হচ্ছে আমার সফলতা। তো জ্যাকেটের খারাপ হওয়ার ঘটনা সফলতা, x হচ্ছে খারাপ হওয়ার সম্ভাবনা। তো উদ্দীপকের যে বিষয়গুলো দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো। প্রথম প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে probability of x is equal to x এর মান 2 বসিয়ে আমরা সম্ভাবনা বের করব। আর ম্যানেজার সাহেব যে কথাটা বলছেন সেই কথার সত্যতা যাচাই করতে গিয়ে আমাদেরকে প্রথমে পৈশু বিন্যাসী যে ফাংশন আছে, যে সম্ভাবনা অপেক্ষক আছে, সেই ফাংশনটাকে আগে আমাদেরকে দাঁড় করাতে হবে। আসলে দাঁড় করাতে গেলে যে বিষয়গুলো দেওয়া আছে, প্রবাবিলিটি প্রথমে যে বললো 0.2% খারাপ, 0.2% খারাপ, এটা হচ্ছে আমাদের সফলতা। p এর মান জ্যাকেটের 0.2% খারাপ মানে হচ্ছে 2.2% মানে 0.002 আর তৈরিকৃত জ্যাকেটে 100টি করে প্যাকেট জাত করা হয় এবং স্মল n এর মান দেওয়া আছে 100। স্মল n এর মান দেওয়া আছে 100 আর ক্যাপিটাল N আমাদেরকে ম্যানেজার সাহেব যে বিষয়টা যাচাই করতে বলছে সেটা হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ, মোট সর্বমোট টোটাল নাম্বার অফ অবজারভেশন সর্বমোট, সেটা হচ্ছে ক্যাপিটাল N is equal 1000 বা 1000। এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। তো উদ্দীপক থেকে আমরা এখন যে বিষয়টা যাচাই করব, উদ্দীপক থেকে যে বিষয়টা যাচাই করব সেটা হলো উদ্দীপক থেকে যে বিষয়টা যাচাই করব আমাদের সেটা হচ্ছে 0.002, এটা হচ্ছে 0.1 থেকে ছোট, 0.1 থেকে ছোট এই বিন্যাসটা, আর এটা হচ্ছে 30 থেকে
n এর মান 100 সেটা হলো বিষয়টা জানবো n এর মান যে 100 সেটা আমাদের 30 থেকে বড়। যদি 30 লেস দেন হতো দ্বিপদী বিন্যাস মানতো, কিন্তু সফলতা দেখতে পাচ্ছি খুব নগণ্য। সফলতার অবস্থাটা দেখো 0.002 খুব নগণ্য। 0.1 থেকে সেটা ছোট। এই হিসাবে আমরা এই বৈশিষ্ট্যের আলোকে আমরা সিদ্ধান্ত নিব যে এই বিন্যাসটা বৈশ্য বিন্যাস। এই অঙ্ক এই প্রবলেম সমাধান করব বৈশ্য বিন্যাস সূত্রের মাধ্যমে। তো আমরা ডিসিশন নিলাম এইভাবে যে এখানে এটা বৈশ্য বিন্যাস মেনে চলবে। বৈশ্য বিন্যাস এটা বৈশ্য বিন্যাস মেনে চলবে। তো আপাতত আমরা জানি যে বৈশ্য বিন্যাসের বা বৈশ্য বিন্যাস সম্ভাবনা অপেক্ষা হচ্ছে probability of x is equal e to the power minus m to the power x divided by factorial x। এখানে আমরা m এর মানটা বের করব। m x এর মান তো এই যে m পরামিতি এটার মান আমরা বের করব। m আমরা জানি np। এখানে n এর মান হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম আমাদের উদ্দীপকে দেওয়া আছে n এর মান হচ্ছে 100 গুণ p এর মান হচ্ছে 0.002 মানে 0.002 মানে এই রেজাল্ট আসবে আমাদের 0.2। তাহলে আমরা m এর মান পেয়ে গেলাম 0.2। সুপ্রিয় শিক্ষার্থী, এই m এর মান 0.2 যে পেলাম এই মানটা আমরা এনে বসাবো কোথায়? এখানে। খেয়াল করছো? বসাবো কোথায়? এখানে। মানে 0.2 e to the power minus 0.2 m to the power x মানে হচ্ছে 0.2 to the power x। এই হলো আমাদের ফাংশন। এখন আমাদের যে চাওয়াগুলো টার্গেট এই পর্যন্ত আমাদের মূল বিষয়। এটা বের করার পরে m এর মান যখন বসিয়ে নেব তখন আমাদের যে সম্ভাবনা বৈশ্য সম্ভাবনা অপেক্ষকটা যে দাঁড়ালো এই যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে আমাদের যে বিষয়গুলো এখন চাওয়া হয়েছে বলা হয়েছে probability of x এর মান 2 সমান কত হবে। এক নাম্বার কোশ্চেন probability of x এর মান 2। সুপ্রিয় শিক্ষার্থী, এর মানে হচ্ছে e to the power 0.2 to the power x এর মান হচ্ছে 2 divided by factorial 2। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে e to the power minus x by to the power m e to the power x একটা বাটন আছে, সেই বাটনের মধ্যে এই ফাংশনটা প্রেস করলে রেজাল্ট বের হবে। এটা ক্যালকুলেটর ইউজ করবে 0.2 স্কয়ার ইজ ইকুয়াল কত, 0.2 ফ্যাক্টোরিয়াল এর মান কত, 0.2 ফ্যাক্টোরিয়াল এর মান 2.1 এইভাবে বের করে দিবা। এখান থেকে আমাদের যে রেজাল্ট বের হবে এটা হচ্ছে আমাদের সম্ভাবনা। দ্বিতীয় যে বিষয়টা জানা হয়েছে দ্বিতীয় যে বিষয় probability of x এর মান একেবারেই খারাপ হবে না। ম্যানেজার সাহেব বললেন তো probability of x এর মান এইভাবে রেজাল্ট 0.0164 তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে বের করবা। তো রেজাল্ট বের হওয়ার পরে কোনো খারাপ সেকেন্ড না থাকার সম্ভাবনা x এর মান 0। কোনো খারাপ সেকেন্ড নেই, এরর। ম্যানেজার সাহেব উদ্দীপকের আলোকে ম্যানেজার সাহেব যে বলবে 1000টি প্যাকেটের মধ্যে 40টির বেশি খারাপ হবে। কোনো খারাপ প্যাকেট নাই, x এর মান 0, এমন সম্ভাবনা আগে আমাদের বের করতে হবে। তো প্রবাবিলিটি অফ খারাপ x এর মান তোমরা আবার এই জায়গায় দ্বিতীয় প্রশ্নের সমাধানের জন্য x এর মান 0 বসাবা। এখানে x এর মান 0 বসাবা। x এর মান 0 বসালে এখানে একটা রেজাল্ট আসবে। আসার পরে এটা হচ্ছে কোনো প্যাকেট খারাপ হবে না এমন বিষয়। তাহলে 1000টা প্যাকেটের মধ্যে খারাপ হবে না এমন প্যাকেটের সংখ্যা কতটা? ম্যানেজার সাহেবের যুক্তি সেটা হলে প্রত্যাশিত মান মানে n into probability of x এর মান 0, একদমই খারাপ হবে না। n এর মান হচ্ছে 1000 আর x এর মান 0, এটা তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে করবা। এটা রেজাল্ট হচ্ছে 0.8187।
তাহলে এখানে যে রেজাল্টটা হলো 81.87, 81.7, 81.7, 81.87, তাহলে মানেটা হচ্ছে 819টি, তো বা 400টার বেশি হয়ে গেল। তবে এখানে রেজাল্ট পাইলাম যে আসলে এখানে প্রায় 819টা প্যাকেট খারাপ হয়ে গেল, এর মধ্যে খারাপ আছে। খুব সহজ সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের টার্গেট হচ্ছে খারাপ হবে না, প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল 0, এটা বসু ফাংশনে আমরা বসিয়ে যে রেজাল্ট পাবো সেটাকে প্রত্যাশিত মান বের করতে গেলে n ইনটু bx, n ইনটু প্রত্যাশিত মান এক্সপেকটেশন অফ x আমাদের টার্গেট হলো ম্যানেজার সাহেব বলছেন 1000টা প্যাকেটের মধ্যে 400টার বেশি খারাপ হবে না, কিন্তু আমরা বাস্তবতায় পেলাম প্রায় 819টা প্যাকেটে খারাপ করবে। তাহলে ম্যানেজার সাহেব যে উক্তি করেছে সেই উক্তিটা সঠিক নয়। উনি বলেছেন 400টার বেশি হবে না, কিন্তু বাস্তবতায় আমরা করে কি পেলাম 400টার অনেক বেশি, সেখানে 819টা প্যাকেটই খারাপ করবে। অতএব কারণে ম্যানেজার সাহেবের যে বক্তব্য সেটা সঠিক নয়। এইভাবে আমরা এই সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 20 নম্বরটা আরো সহজ। একটি কারখানায় উৎপাদিত কলমের 1.5% ত্রুটিপূর্ণ, প্রতিটি প্যাকেটের 60টি করে কলম সরবরাহ করা হয়। একটি প্যাকেটের 3টা ত্রুটিপূর্ণ, সুচালতাঙ্ক নির্ণয়পূর্বক বিন্যাসের আকৃতি সম্পর্কে মন্তব্য দাও। আগের মতোই এখানে p এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে। এই হিসাব করে আমরা ওই ফাংশন থেকে দেখতে পেলাম যে n এর মান 30-এর চেয়ে বেশি 60 আর সফলতা খুব কম। এই হিসাবে অঙ্ক আমরা করব বৈশ্বিক বিন্যাস মেলে। সেখানে সূত্র লেখার পরে আমরা m এর মান সমান np থেকে আমরা বের করব। একইভাবে m এর মান নিয়ে আমাদের বৈশ্বিক সম্ভাবনা অপেক্ষকে যখন বসানোর পরে সেখান থেকে যে টার্গেট করা হয়েছে x এর মান 3, x এর মান 3, একইভাবে এখানে x এর মান 2, ওই জায়গায় x এর মান 3 বসায় ক্যালকুলেটরে চাপ দিয়ে তোমরা এই অঙ্কটা ইনশাআল্লাহ করে নেবে। সেই সিদ্ধান্তের পরে সে যে কথা বলছে সুচালতা নির্ণয়পূর্বক মন্তব্য করো। সুচালতা নির্ণয়পূর্বক মন্তব্য করতে বলছে। সুচালতা আমরা জানি বিটা 2 সমান 3 প্লাস 1/n। বৈশ্বিক বিন্যাসের সুচালতাঙ্ক বিটা 2 সমান 3 প্লাস 1/n। তো এখানে 3 প্লাস 1/n তো তুমি আগেই করেছো। m এর মান বসানোর পরে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটা তার উপর ভিত্তি করে আমরা মন্তব্য করব। যদি 3 এর বেশি হয় তাহলে অতি সুচালতা, 3 এর কম হলে সেটা হচ্ছে মধ্যম সূচক 3 এর সমান, 3 থেকে কম হলে নিচের দিকে গেলে সেটা অনতি সূচক। রেজাল্টের উপর আমরা মন্তব্য করব। খুব মজার বিষয়, তোমরা কখনো কঠিন ভাববে না, একেবারেই সহজ। সূত্রগুলো বাসায় ভালো রকম লিখতে প্র্যাকটিস করবে, শিখবে, ইনশাআল্লাহ অবশ্যই তোমরা ভালো করবে। ঘাবড়াবার কোনো কারণ নাই। সবাই ভালো থেকো, গভীর মনোযোগ সহকারে করবে এই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক তোমাদেরকে ভালো রাখুন।